আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর উপর দায়িত্ব দেবো ওই বাড়িটাকে বিক্রি করার। যত তাড়াতাড়ি খুঁজে দেবে তত তাড়াতাড়ি মুক্তি পাবে। মুক্তি মানে? মুক্তি মানে তুই কি বুঝিস? গিয়ে দেখবে বাবা বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে গেছে, আর ফোনটা হয়তো চার্জিং দিতে ভুলে গেছে, তাই জন্য ফোন সুইচ অফ, আর কিছুই না। এসব ভুলভাল কথা, উল্টো পাল্টা কথা মাথায় নিও না। চলো এখান থেকে। কি হলো? কিছু পাঠিয়েছে? আপনি দাঁড়ান, নিজের চোখেই দেখুন। আমার ননদ রেকর্ড রুম থেকে সবকিছু নিয়ে এসছে, এখানে সমস্ত ডিটেলস আছে। কই দেখি দেখি। বাবা, সুব্রত বাবু, ওনাকে মৃত অবস্থাতেই মেডিনেস্টে নিয়ে আসা হয়েছিল। কি সর্বনাশ হলো গো আমাদের বাবা সত্যি সত্যি নেই। আর ছেলে হয়ে আমি সেই সময় বাবার পাশেও থাকতে পারলাম না। হে ভগবান, কোন পাপে যে ওই শয়তানগুলো আমাদের জীবনে এলো কে জানে। কে এসেছিল আপনাদের জীবনে? সুব্রত বাবু, মিঠু দেবী, দয়া করে আর চুপ করে থাকবেন না, বলুন না কার কথা বলছেন। আমি আমারই ভুল। আমার বাবাকে একা দেখে আসা উচিত হয়নি। সুব্রত বাবু প্লিজ, আপনিও জানেন আমরাও জানি যে আপনি এখানে আসতে বাধ্য হয়েছেন। কার কথায় এসেছেন সেটাই তো জানতে চাইছি, নামটা বলুন প্লিজ। মিঠু, এইবার তুমি বুঝতে পারছো কেন আমাদের এখানে একা পাঠালো আর কেন বাবাকে ওখানে একা রেখে দিল? পুরোটাই প্ল্যান ছিল। আরে কার প্ল্যান ছিল? কে সে? সুব্রত বাবু, আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনারা কত বড় বিপদে পড়েছেন? আপনাদের দিয়ে আমাদের বাড়ি প্রথমে হাতানো হলো, আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হলো, তারপর আপনার বাবাকে দিয়ে মেডিনেস থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হলো। আরে বাবা, শত্রুতা আমাদের সাথে কিন্তু বলি হচ্ছেন আপনারা। হ্যাঁ, বলি হলো। আমার বাবা কোনো কিছুর মধ্যে ছিল না, শান্ত নিরীহ একজন মানুষ, তার এই পরিণতি। হ্যাঁ মিঠু, জানো তো, আমি শিওর বাবা না শেষ সময় আমাকে খুঁজেছিল, আমাকে ডেকেছিল বাবার শেষ সময়। আমি শুনতে পাইনি, কিছু টেরও পেলাম না। সুব্রত বাবু, এই সিচুয়েশনটা আপনারা ডিজার্ভ করেন না। আপনি কেন, পৃথিবীর কোনো মা, বাবা, বোন, সন্তান এই দিনটা, এটা তারা ডিজার্ভ করে না, এই দুর্ভোগটা। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, দয়া করে আমাকে নামটা বলুন। আর কেন আড়াল করছেন তাকে? দয়া করে বলুন আমাকে যে তিনি কে, সে কে। ওই লোকটা কিন্তু আপনাদেরকেও ছাড়বে না। মিঠু, আমাদের যেতে হবে, বাবার কাছে যেতে হবে, বাবার কাছে। কি ভেবেছেন আপনি চাইলে এখান থেকে যেতে পারবেন? আরে বাবা, আপনারাও ট্র্যাপড। আপনার যে বাবা মারা গেছে, লোকটা একবারও আপনাকে জানিয়েছে? হে ভগবান, মিঠু কি থেকে কি হয়ে গেল? দেখুন সুব্রত বাবু, যা গেছে তা তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যা আছে সেটা তো আমরা রক্ষা করতে পারি। তাই বলছি, দয়া করে নামটা বলুন। তুমি বলো, আর চুপ করে থেকো না। আমার তাতাই যদি কোনো ক্ষতি হয়ে যায়। আরে রাক্ষসের হয়ে কাজ করছেন আপনারা। ওই রাক্ষসের না আছে কোনো মায়া, না মমতা, না দয়া। এরপর কিন্তু আপনাদের মেয়েটার ক্ষতি হয়ে যাবে, যাতে তাতাইয়ের কোনো ক্ষতি না হয়। তাই বলছি, নামটা বলুন। কি চান আপনি? আপনাকে আমি নামটা বলে দেবো আর মেয়েকে ওরা শেষ করে দেবে, এটাই চান? আপনার মেয়ের কিছু হবে না, তাতাইয়ের দায়িত্ব আমার। আমি
কিচ্ছু বলবো না। আপনার কোনো ধারণা নেই ও কি করতে পারে, ওর কি কি ক্ষমতা আছে আপনার কোনো ধারণা নেই। বুঝতে পাঙ্গা নিস না, না জানে মেরে দেবো একদম। ভয় দেখাচ্ছিস? কি করবি কর, মার মার আমাকে, মার। দাঁড়িয়ে দিস কেন? মার না, মার 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 মার। এই ব্যাগের কথা ভুলে যা, ভদ্রলোক তো, ভদ্রলোকের মতো চুপচাপ এখান থেকে ফেটে পড়, চল হাট। ভদ্রলোক বলে কি মনে হয় শুধু পড়ে পড়ে মার খাবে, প্রতিবাদ করতে পারে না ওরা? আজকে দেখ তোকে আমি কি করে যাচ্ছি, তোর একদিন কি আমার একদিন। ছাড় ব্যাগ, ছাড় ব্যাগ, ছাড়। এই এই দাঁড়া দাঁড়া। কার কথায় আপনারা এত বড় সর্বনাশ করছেন বলুন তো সুব্রত বাবু? নিজেদেরও সর্বনাশ ডেকে আনছেন, আমাদেরও ক্ষতি করছেন। আরে বাবা, ও কিন্তু আপনাদেরকেও ছাড়বে না। নামটা যদি আপনারা বলেন তাহলে আমরা সবাই মিলে একসাথে কিছু করতে পারি। দয়া করে নামটা বলুন। না 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 আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলবো না। আমার মেয়ে কই তাতাই মা। সুব্রত বাবু দাঁড়ান, লোকটাকে কিন্তু আমি চিনি। আমি শুধু আপনার মুখ থেকে নামটা শুনে কনফার্ম হতে চাইছি। আপনি আমাকে দয়া করে নামটা বলুন, আর কত বড় বিপদে পড়লে আপনি মুখ খুলবেন বলতে পারেন? সুপায়ন। ওয়েল ডান, ওয়েল ডান। সাধে কি তোদের আমি আমার শের বলি? হ্যাঁ, যা চলে যা, অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। লাহিড়ী বাড়ির কি করুণ অবস্থা! হ্যাঁ, বাড়ির মেয়েদের গয়না বন্ধক দিয়ে কেস লড়তে হচ্ছে। দাদা, মেডিনেস্টের কেসটা তো ওরা আর লড়তে পারবে না। লাহিড়ী বাড়ি নিয়ে কি করবি এবার? বেচে দেবো, কম করে 5 কোটি দাম তো হবে। শোন দাদা, এত দামি বায়ার পেতে কিন্তু একটু টাইম লাগবে। এখন থেকেই খোঁজা শুরু করি, কি বলিস? আচ্ছা সংযুক্তা, তুই আমার কাছ থেকে কিছুই শিখলি না? না শোন, আমরা এই হেডেক নেব কেন? আমাদের তো লোক আছে। সুব্রত, ওর ওপর দায়িত্ব দেবো ওই বাড়িটাকে বিক্রি করার। যত তাড়াতাড়ি খুঁজে দেবে তত তাড়াতাড়ি মুক্তি পাবে। মুক্তি মানে? মুক্তি মানে তুই কি বুঝিস? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই তো, এই না হলে আমার বোন। যেভাবে সুব্রতর বাবাকে মুক্তি দিয়েছিলাম, সেইভাবে একে একে সুব্রতর বউ, সুব্রতর মেয়ে, ওই ছোট্ট মেয়ে, সব কটাকে মুক্তি দিয়ে দেবো, একেবারে পরলোকে পাঠিয়ে দেবো। অচিন পাখি পাখা মেলে একেবারে ফটফট করে উড়ে যাবে। ওরা পরলোকে সেটেল হয়ে গেলেই আনন্দীরা ফুটপাতে বসবে। উফ, কি যে শান্তি দাদা, কি যে শান্তি।